ইমানদার যদি মূর্তি পূজা করে, মুসলমান যদি ঠাকুর পূজা করে, মুসলমান যদি মন্দির উদ্বোধনে যায়, মুসলমান যদি ওই আপনার দুর্গোৎসবে যায়, দুর্গা পূজার প্যান্ডেল উদ্বোধনে যায়, ঈমান থাকবে না যাবে? বলেন, ঈমান যাবে, থাকবে না। তার স্ত্রী তালাক হয়ে যাবে, তার বিবি তালাক হয়ে যাবে, তার সঙ্গে মেলামেশা করলে যে সন্তান হবে সেটাও হবে অবৈধ সন্তান। নতুন করে তাকে কালেমায়ে রদ্দে কুফর পড়ে আবার ঈমান আনা লাগবে, আবার নতুন করে ঈমান আনা লাগবে। নতুন করে ঈমান না নিয়ে আসলে সে থাকলো মুশরিক। এই মুশরিকের জন্য দোয়া, গলায় খানিকটা ফুলের মালা, গাধার পিঠে চড়ে ফুলের মালা, গরুর গাড়ির উপরে উঠে ফুলের মালা, এরকম দিয়ে সব মিছিল। আর পীরের স্লোগান হচ্ছে, হুজুরের স্লোগান হচ্ছে, অথচ নবীজির মহাব্বতে র্যালি। নবীজির নাম হবে, তাই না? তো আমাদের সেসব হয় না, আমরা সেসব করি না। আমরা যেটা করি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে করি। একটু মহাব্বতে তাই দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব স্বল্প সময়, এক্ষুনি আজান হবে, আজান বাদে এশার নামাজ হবে। তো তার আগে একটু অল্প সময়ের জন্য তাবাররুকান দুটো কথা বলবো, দোয়া নেব, নেমে যাব। তো আমার আলোচনা ইতিপূর্বে যারা এখানে শুনেছেন বা বিভিন্ন জায়গায়, তারা আশা করি জানেন আমি কেমন আলোচনা করি না করি। আমি একটা আয়াতে কারিমা রেখেছি, ছোট্ট টুকরা আয়াতে কারিমার বিশেষ অংশ, ওর তরজমা অর্থ মর্মটা একটু বলি, ওর একটা হাদিস শোনাই, শুনিয়ে বিদায় নেব। কেন? এই জন্য, এই আজকে আমাদের ওস্তাদ হুজুর তিনি আমাদের মাঝে নাই, তিনি পরলোক গমন করেছেন, ইন্তেকাল করেছেন, আখিরাতের মানুষ। তার রূহের মাগফিরাতের জন্য, সওয়াব রেসানির জন্য, ইসালে সওয়াবের উদ্দেশ্যে এই মাহফিল, ঠিক কিনা? তাই তো? আমরা এরকম ইসালে সওয়াব, সওয়াব রেসানি, কুলখানি, কলমাখানি, সওয়াব বখশি আমরা আমাদের বাড়িতে ঘরেতেও করি তো, নাকি করি না? করেন আপনারা? হ্যাঁ। এ করে কি লাভ আছে? এর কোনো ফায়দা আছে? উপকারিতা আছে? খামাখায় কেন করব যদি উপকারিতা না থাকে, ফায়দা যদি না থাকে? কিছু মানুষ বলছে যে মরে গেছে, হয়ে গেছে, মারা গেছে, হয়ে গেল। তো মরা মানুষের জন্য আমি আমল করব, আমি কিছু ভালো কাজ করলাম, আর সেই সওয়াব বকশে দিলাম, সেই সওয়াব দান করলাম, সেই সওয়াব হেবা করলাম, এটা কি অন্য মরা মানুষ, কবরিত মানুষ পেতে পারে? এটা একটা ভুয়ো, এ হুজুরদের আমদানি করা বিষয়, হুজুরদের পকেট গরম করার জন্য করে, আর কিছু হুজুরের নাম বাড়ানোর জন্য করে। এরকম কথা শোনেন? শোনা যায়? যায়। আচ্ছা, সত্যি কি তাদের এই কথাটা শুনে আপনাদের কষ্ট হয়, না মনে মনে হয় যে কথা তো তাই, কিন্তু যুক্তিযুক্ত কথা, আমি কিছু করলাম, আমার সওয়াব অন্যের দেব, হয়? আহা, হয় কি না, পায় কি না, একটুখানি দেখি।
আল্লাহ পাকের কোরআন বলেছেন, আল্লাহ পাক দোয়ার শিক্ষা দিয়েছেন, সওয়াব রেসানির পদ্ধতি বলেছেন। কি বলছেন? রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো এভাবে, রব্বানা গফির লানা, ওগো আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর যারা আমাদের পূর্বে ঈমান এনে গুজরে গিয়েছেন, চলে গিয়েছেন, পরলোকগত হয়েছেন, ইন্তেকাল করেছেন, তাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ পাক দোয়ার তরিকা বললেন, তাহলে নিজের জন্যও এবং পূর্ববর্তী ভাইদের জন্য, তাদের জন্য মাগফিরাতের দোয়া আল্লাহ শিক্ষা দিলেন। প্যারা মুসলমান ভাইরা শুনুন, তাহলে এখন এই মুমিন মুসলমান মারা যায়, যদি লোকটি হয় ইমানদার, যদি লোকটি হয় মুসলমান, যদি লোকটি হয় মুমিন, তাহলে তার জন্য দোয়া করার কথা আছে। আর যদি লোকটি হয় মুশরিক, যদি লোকটি হয় বেঈমান, যদি লোকটি হয় কাফের, তাহলে তার জন্য দোয়া করা বৈধ নয়। তার জন্য কিন্তু দোয়া করা যাবে না, ঈমানদার হতে হবে। এখন যদি ঈমানদার হয়, আমি যদি দোয়া না করি, আপনি যদি দোয়া না করেন, আপনারা যদি দোয়া না করেন, তাতেও কিছু এসে যায় না। লোকটি যদি হয় মুমিন, যেমন আমার উস্তাদ হুজুর কেবলাকে আমি আমার ইয়াকিন বিশ্বাস দিয়ে জানি, তিনি ছিলেন একজন ইমানদার, তিনি ছিলেন একজন মুসলমান, তিনি ছিলেন একজন কামিলে মুমিন। এটা আমার বিশ্বাস, আপনি মানতেও পারেন নাও পারেন। সুতরাং তার জন্য যদি আমি দোয়া না করি, আপনি যদি দোয়া না করেন, কিছুই এসে যায় না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন, দুই কাঁধে দুজন ফেরেশতা আছেন। আমি যা করি, আপনি যা করেন, আপনারা যা করেন, সবগুলোই লিপিবদ্ধ হয়। ভালো এবং মন্দ দুটো আমলই লেখে। এই কাঁধে কি থাকে বলেন বলেন? হ্যাঁ, কিরামান কাতিবিন। ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। আচ্ছা, ডান কাঁধের নাম কি? কোন নাম আছে? আলাদা কোন নাম টাম আছে? বাম কাঁধের ফেরেশতার লোক বলে ডান কাঁধের নাম কিরামান, বাম কাঁধের নাম কাতিবিন, এরকম বলে না? একদম গলত, এটা ভুল, ডাহা ভুল, ডাহা ভুল। শুনে রেখে দেন, কিরামান তাসনিয়ার সিগা, বাংলায় যাকে আমরা বলি দ্বিবচন, দ্বিবচন। কিরামান দুইজন সম্মানিত, কাতিবিন লেখনেওয়ালা, অর্থাৎ দুজন সম্মানিত লেখক। এটাই হলো তাদের লকাব, এটাই হলো তাদের কোন আলাদা এক্সেপশনাল নাম বলা হয়নি। এই লেখক সম্মানিত ফেরেশতাদ্বয়, তারা লেখার কাজ করেন, প্রত্যেকের কাঁধেই আছেন। আমি যা করি, আপনি যা করেন, সব লিপিবদ্ধ করেন। তবে যখন আমি মারা যাব, আপনি মারা যাবেন, যেমন আমার হুজুর ইন্তেকাল করেছেন, হুজুরের কাঁধেও ছিল দুজন ফেরেশতা। ওই ফেরেশতা দুজন তখন বলেন, হুজুর যখন ইন্তেকাল করেছেন, আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ওগো রব্বুল আলামিন, লোকটি তো মারা গেল, মাওলানা আব্দুল জলিল সাহেব, তিনি তো ইন্তেকাল করেছেন, তার কাজের আমাদেরকে নিয়োজিত রেখেছিলেন লেখক হিসাবে, আমাদের তো কাজ শেষ হয়ে গেল, এখন তাহলে আর তো কোনো কাজ নাই, তাই আমরা আপনার কাছে ফরিয়াদ করছি, আমাদেরকে একটু ইজাজত দিন, অনুমতি দিন, পারমিশন দিন, দুনিয়ায় আর থাকবো না, এখান থেকে একটু ঊর্ধ্ব জগতে যেতে চাই, ওখানে যে আপনার ইবাদত করব, আপনার আরাধনা করব, আপনার জপ তপ করব, এই অনুমতির ভিক্ষা করছি, এই অনুমতির ভিক্ষা চাইছি, আল্লাহ আপনি পারমিশন দিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ওই ফেরেশতাদ্বয়কে বলেন, ওগো ফেরেশতারা শোনো, তোমাদের আমার এখানে আসা লাগবে না, শুনে রেখে দাও। কি করো? ফায়াকুমানে আলা কবরিহি, ফায়াকুমানে আলা কবরিহি ইউসাববিহানে ওয়া ইউহাল্লিলানে ওয়া ইউকাব্বিরানে ওয়া ইয়াকতুবু সাওয়াবুহু লিল মাইয়িতি ইলা ইয়াউমিল কিয়ামা ইন কানা মুমিনান। আল্লাহর রাসূলের বাণী বাবাজি, পৃথিবী বিখ্যাত তাফসীরের নাম বলছি, তাফসীরে রুহুল মানি। এটা কোনো ছোটখাটো পুস্তকের নাম নয়, ছোটখাটো কিতাবের নাম নয়, পৃথিবী বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল মানি। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লিখে গিয়েছেন, ওই তাফসীরের মধ্যে লিখেছেন ফায়াকুমানে আলা কবরিহি, ওই ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা ওই কবরের কাছে দাঁড়িয়ে যাও, ওই মাওলানা আব্দুল জলিল সাহেবের কবরের ওখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর কি করো? ওয়া ইউসাববিহানে ওয়া ইউকাব্বিরা ওয়া ইউহাল্লিলানে ওয়া ইউকাব্বিরানে, আর তার মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কি করো? তাসবিহ পড়ো। ওয়া ইউহাল্লিলানে, এবং তার কবরের কাছে কালিমা শরীফ পড়তে থাকো। ওয়া ইউকাব্বিরানে, এবং তাকবীর পড়তে থাকো। ওয়া ইয়াকতুবু সাওয়াবুহু লিল মাইয়িতি ইলা ইয়াউমিল কিয়ামা, আর কিয়ামত পর্যন্ত তার নামায়ে আমালে ওই সওয়াবগুলো লিপিবদ্ধ করো। ধরে বলে, যদি লোকটা হয় ইনকানা মুমিনান, তবে হতে হবে মুমিন। তাই আমি বলেছিলাম যে আমার ওস্তাদ হুজুর একজন মুমিন, অসংখ্য দলিল আদিল্লা দিয়ে এই কুল খানি, কলমা খানি, সওয়াব রেসানি, ইসালে সওয়াব ইত্যাদির জবাব দেওয়ার ক্ষমতা রাখি ইনশাআল্লাহ, এবং বিরোধীদেরকে দলিল দিয়ে দাফন করার মতো আল্লাহ পাক যোগ্যতাটুকু দিয়েছেন, তার জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।